উত্তরবঙ্গ এমন একটা জায়গা যেখানে আমরা বারবার ছুটে যাই কাঞ্চনজঙ্ঘার টানে, প্রকৃতির টানে আর পাহাড়ি সরল সাদাসিধে মানুষগুলোর টানে। এই উত্তরবঙ্গের আনাচে কানাচে ছড়িয়ে আছে এমন অনেক সুন্দর ছোট্ট ছোট্ট গ্রাম, যেগুলোকে আমরা অফবিট বলে জানি, আর যেখানকার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। বর্তমানে অনেকেই ভিড় ভাড় ছেড়ে নিরিবিলিতে দুটো ছুটির দিন কাটাতে চান। আপনিও কি সেরকমই কোনো জায়গার সন্ধান করছেন? তাহলে আজকের পর্বে আপনার জন্য থাকছে কালিম্পংয়ের এক সুন্দরী ছোট্ট গ্রাম, যার নাম পানবু। এনজেপি থেকে মাত্র 38 কিলোমিটার দূরে অবস্থিত সুন্দর এই ছোট্ট পাহাড়ি গ্রাম পানবু। এখান থেকে আপনি যেমন দেখতে পাবেন নিচে কালীঝোড়া ড্যাম, ওপরে সারি সারি পাহাড়, তার পিছনে দিগন্ত বিস্তৃত নীল আকাশ। এখানে কাঞ্চনজঙ্ঘার এক অন্য রূপ দেখলাম আমরা, একদম আকাশের সাথে মিলে মিশে যেন এক হয়ে গেছে। NH10 ধরে এখানে পৌঁছতে সময় লাগে মাত্র 1.5 ঘন্টা, তাই চট করে কিন্তু এই জায়গাটায় আপনি পৌঁছে যেতে পারেন। একদম ভিউ পয়েন্টের ওপরেই রয়েছে সুব্বা হোমস্টে। চলুন হোমস্টেটা আপনাদের একটু দেখিয়ে দিই। নিচে ওনাদের রেসিডেন্স এবং ওপরে রয়েছে গেস্টদের জন্য রুম। মাত্র কয়েকটা সিঁড়ি উঠলেই পৌঁছে যাবেন ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে উঠে প্রথমেই রয়েছে এরকম বড় একটা ড্রয়িং রুম টাইপের, যেখানে সবার বসার ব্যবস্থা করা রয়েছে। খুব বড় এই জায়গাটা আর বেশ সুন্দর সাজানো গোছানো। বাকি রুমগুলো অকুপাইড রয়েছে, একটা রুম খোলা রয়েছে, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দুটো ডাবল বেড রয়েছে রুমটা। তিন দিকে বড় বড় জানালা দেওয়া, জানালার পর্দা সরালেই এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই হলো ওয়াশরুম, গিজার রয়েছে, কোমোড রয়েছে, এদিকে বেসিনও রয়েছে। এই হোমস্টেতে আরো দুটো রুম রয়েছে, প্রত্যেকটা রুমই 4 বেডেড এবং প্রত্যেকটা রুমই কিন্তু ভিউ রুম। আর এই হলো হোমস্টের ব্যালকনি থেকে সামনের ভিউ। একদম ছোট্ট পাহাড়ি গ্রাম যাকে বলে। ওই উপরে একটা চার্চও দেখা যাচ্ছে, ছোট্ট চার্চ। মাঝে মাঝে এরকম বসার জন্য ভিউ পয়েন্ট করা আছে। সুন্দর সারি সারি পাহাড়, আর এদিকের ভিউটা তো জাস্ট পাগল করা ভিউ। সামনে যেটা দেখছেন ওটা হলো কালিম্পং শহর। একদম নিরিবিলিতে পাহাড় আর প্রকৃতির সান্নিধ্যে যদি দুটো দিন কাটাতে চান, তাহলে কিন্তু আপনি চলে আসতে পারেন এই পানবুতে। এখানে বসে সামনের দৃশ্য দেখতে দেখতে কখন যে আপনার সময় কেটে যাবে বুঝতেও পারবেন না। এছাড়া পায়ে হেঁটে গ্রামটা ঘুরে দেখতে পারেন। সামনেই রয়েছে একটা ছোট্ট চার্চ, চার্চটা পায়ে হেঁটে ঘুরে আসতে পারেন। আর অল্প কিছু দূরেই রয়েছে বিখ্যাত পানবুদারা ভিউ পয়েন্ট। সুব্বা হোমস্টে থেকে গাড়িতে
মাত্র 5 মিনিটের দূরত্বেই রয়েছে পানবুদারা ভিউ পয়েন্ট। হাওয়ার আওয়াজ শুনে বুঝতেই পারলেন কত জোর এখানে হাওয়া চলছে। এখান থেকে আপনি দেখতে পাবেন নিচে শিলিগুড়ি শহর, ওই পুরোটা কিন্তু শিলিগুড়ি শহরটা দেখা যাচ্ছে। ওদিক থেকে বয়ে এসেছে তিস্তা নদী, এদিকে রয়েছে পাহাড়ের সারি, আর উল্টো দিকে দেখা যাচ্ছে কালিম্পং শহর আর কাঞ্চনজঙ্ঘা। মানে একেবারে 360 ডিগ্রি ভিউ বলতে যা বোঝায়, আপনি কিন্তু এখান থেকে সেটাই পেয়ে যাবেন। এই ভিউ পয়েন্টের পাশেই রয়েছে একটা মহাদেবের মন্দির, এখানেও আপনারা একটু ঘুরে নিতে পারেন। এত সুন্দর প্রকৃতির মাঝখানে এই শিব মন্দির ঘুরতে আপনার কিন্তু বেশ ভালোই লাগবে। আপনি যদি অলসভাবে দুটো দিন কাটাতে চান তাহলে গুটি গুটি পায়ে গ্রামটা ঘুরে দেখতে পারেন। আর যদি চারদিক ঘুরে দেখার ইচ্ছা থাকে তাহলে এখান থেকে সাইট সিনে আপনারা করে নিতে পারেন জেরং ভিউ পয়েন্ট, যেটা দারুণ একটা জায়গা, যেখানে আপনি থ্রিলিংও পাবেন আবার সুন্দর প্রকৃতিও পাবেন। এছাড়া রয়েছে ডাবলিং ভিউ পয়েন্ট, এটাও কিন্তু খুব সুন্দর একটা জায়গা, চারদিকের অসাধারণ একটা ভিউ পাওয়া যায় এর ওপর থেকে। এখানে বেশ মজার একটা হ্যাঙ্গিং ব্রিজও আছে। এছাড়াও এখান থেকে আপনারা ঘুরে নিতে পারেন সুন্দরী কাফের গাঁও। ঘুরে নিতে পারেন সামথিমলেং মনাস্ট্রি, যেটা নোকদারা মনাস্ট্রি নামেও কিন্তু বিখ্যাত। এছাড়া ঘুরে নিতে পারেন নোকদারা লেক। এছাড়াও এখান থেকে আপনারা লাভা আর লোলেগাঁও এই দুটো জায়গাও কিন্তু ঘুরে নিতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোমস্টে এবং কার বুকিং এর যাবতীয় ডিটেলস আপনারা জানতে পারবেন। মোটামুটি ছোট গাড়ি 2800 থেকে 3000 এবং বড় গাড়ি 3500 মতো খরচা পড়বে এখানে আসতে। তাহলে আজকের পর্ব এখানেই শেষ করলাম। পরবর্তী পর্বে ফিরে আসছি আরো নতুন কোনো সুন্দর পাহাড়ি গ্রামের সন্ধান নিয়ে। সঙ্গে থাকবেন।